হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। আজকে আবার একটা সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ কে এসছে, অনেক দিন পর দেখলে। তোমাদের সে ভালোবাসার মানুষ, আমার ছেলে শুভজিৎ, যাকে বলা হয় শুভানন্দ ব্রহ্মচারী। তো এসেছে, তা তোমাদের সঙ্গে কিছু কথা বলবে। অবশ্যই ওর শরীর স্বাস্থ্য সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দেবে, কারণ দেখো তোমরা তো সবাই জানো যে ওর কি হয়েছিল, একটা সমস্যা হয়েছিল ওর। সেই সমস্যাটা এখন আগের থেকে শরীরটা ভালো আছে, ওই তোমাদের বলে দেবে কেমন আছে না আছে। তো চলো ভিডিওটা একটু দেখতে থাকো, ছেলের সঙ্গে কথা বলো। বন্দে নাম সৃষ্টং মনুমপি সচি পুত্রমাত্র স্বরূপং রূপাহ তস্যাগ্রজমরুপুরে মাথুরে গোষ্ঠ পাটি শ্রী রাধা কুণ্ডং গিরিবরমহ রাধিকা মাধবাস্যং প্রাপ্তো यस्य प्रथित कृपया श्री गुरुं त्वं नतोऽस्मि वन्देऽहं श्री गुरो श्रीयुतो पदकमलं श्री गुरून् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगनो रघुनाथान् नृतं तं सजीवं साद्वैता सावधूतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान् सहगना ललिता श्री वृषाखानितं ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। हाराय पण्डितो तनुजां कृपा समुद्रपद्मावती तनय तीर्थपदारविन्दं त्वं प्रेम कल्पोतरुतिह अवतारो मां पाहि मां पामोरमनाथमनन्यबन्धु नम महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तो रूपो
स्वरूपकम् भक्ताय अवतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगोत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देव्यै प्रियायै केशव वश्यज कृष्ण भक्ते प्रदे देवी स्वत्वत्तै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু মোর মুখী বক্তা তুমি মোর মুখী শ্রোতা তুমি যা বলাবে প্রভু তাই কহিব তথা আমার শক্তি নাই নাহি বর্ণিতে পারি যদি গুরু বৈষ্ণবী কৃপা করে তদে কহিতে পারে শ্রী গুরু পতিত পাবন কহানো যে বাণী সেই মতন বলি
কিছুই নাই জানি। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে চরণ ধুলি দেহ মস্তকে আমার। মোর মাথে ধুলি দিয়া করহ প্রসাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলৎ পাদো গতে মুহু, সকৃপায়ষ্টিদানেন সন্ত সঙ্গয় অবলম্বনম। যার কৃপায় মুখ ব্যক্তি বাচলত্ব প্রাপ্ত হয়, যার কৃপা কটাক্ষ কনায় পঙ্গু ব্যক্তিও গিরি উল্লঙ্ঘন শক্তি লাভ করতে পারে, সেই পরম কারণে পরম অর্চনীয় প্রাতঃস্মরণীয় অস্মদীয় গুরুপাদ পদ্মে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। তিনি আমার প্রতি সুপ্রসন্ন হন, নিত্যকাল জয়যুক্ত হন, কৃপাবারি বর্ষণ করুন। ভাগবত পিপাসা কথা পিপাসু শ্রোতৃমণ্ডলী সকলের চরণে যথাযোগ্য অভিবাদন। সকলেই আমার প্রতি সুপ্রসন্ন হন, কৃপাবারি বর্ষণ করুন, নিত্যকাল জয়যুক্ত হন। সকলকে ভাগবত কথায় আহ্বান। সর্বপ্রথম আজ বহুদিন পর আবার সৌভাগ্য হয়েছে আপনাদের সামনে কিছু ভগবানের কথা আলোচনার। আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি জগতে, আজকে সেই বিষয়ে আমরা কিছু আলোকপাত করব। দেখুন, শাস্ত্র বলছেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনম পরম। আরাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছেন বিষ্ণুর আরাধনা। আরাধনা নাম সর্বেশম বিষ্ণু আরাধনম পরম। কেউ যদি ভগবান বিষ্ণুর পূজা করে কিংবা ভগবান বিষ্ণুর কোনো মূর্তির পূজা করে, কোনো মূর্তির পূজা করে, সেই পূজার তাৎপর্য কিছু আলাদাই। কারণ ভগবত মূর্তি শুধু মূর্তি নয়, বিগ্রহ নয়। তুমি হও সচির নন্দন, তুমি হও নন্দনন্দন। আমরা দেখি তাকে বিগ্রহ রূপে, প্রকৃত তিনি বিগ্রহ নন, তিনি সচ্চিদানন্দময়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিঃ তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদিঃ তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং। জীবনে ভগবত ভজনের প্রয়োজনীয়তা। দেখুন, প্রথমে এর আগেও বোধহয় আমি বলেছি এই কথাটা, যে ভারতবর্ষে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করো করি পর উপকার। জীব যতক্ষণ না তার
আসার কারণ, কি জন্যে তিনি এসেছেন, এটা যতক্ষণ না জানছেন জীব কিসের জন্য এই জগতে এসেছেন, শুধুই কি একটু পোশাক, একটু খাওয়া দাওয়া, একটু ঘরবাড়ি, একটু আনন্দ, এগুলো করবার জন্যই কি জীব এসেছেন, না প্রকৃত ভগবত ধর্মকে আচরণ করবার জন্য জীব এই প্রপঞ্চে এসেছেন? এ সংসার দুঃখময় সংসার। এই দুঃখময় সংসারেও কি প্রকারে ভগবত ভজন করা যায় তার প্রকৃষ্ট প্রমাণ যেমন পদ্মের ক্ষেত। পদ্মফুল কোথায় জন্মায়? পাকে জন্মায়। আচ্ছা, পাক দেখলে ভালো লাগে না পদ্ম দেখলে ভালো লাগে? পাক যখন দেখে তখন কাদা আর কাদাময়, সারাদিন কাদা। কিন্তু পাকেই কিন্তু সেই উজ্জ্বল ফুল, শ্রেষ্ঠ ফুল, যে ফুলে সমস্ত দেব প্রসন্ন, পদ্ম, সেই ফুল জন্মগ্রহণ করে। ঠিক সংসারে থেকেও ভগবত ভজন করবার আদর্শ আছে। এই জগৎ সংসারে যত জীব আছে, যত পশু আছে, যত কৃমি কীট আছে, আমাদেরও এমন জনি আমরাও প্রাপ্ত হয়েছিল। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমাদেরকেও বারবার আসতে হয়েছে, এই জনি আমাদেরকেও প্রাপ্ত হতে হয়েছে। উদ্ধার হলাম কখন? যখন গো জনম হলো। গরুর জনমের পর তারপরে মনুষ্য জন্ম, গো জনমের পর। আমরাও এই প্রকার জগতে কত লাঞ্ছিত বঞ্চিত জীব আছে, সেই জীব আমরাও এক প্রকার ছিলাম। কিন্তু প্রত্যেক জীবের ভিতরেই ভগবান আছে। জীবে সম্মান দিতে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যেই ভগবান আছে। ভগবান সর্বকারণের কারণ, সমস্ত জীবের মধ্যেই তিনি আছেন সূক্ষ্মরূপে, জীব আত্মা রূপে। সেই জন্যে আমরা যে এই জন্ম পেয়েছি, এই জন্ম ভগবত ভজনের জন্য। আমরা যদি এই জন্মটা এই প্রকার হেলা শ্রদ্ধায় কাটিয়ে দিই, তাহলে আবার সেই পুনরপি জননম পুনরপি মননম পুনরপি জননী জঠরে শয়নম, আবার আসতে হবে, আবার যেতে হবে। এই জীবনটা লাভ করেছি ভগবানের সেবা করবার জন্যে। ভগবত সেবা প্রদাতা হচ্ছেন গুরুদেব, যিনি ভগবানের সেবাটা প্রদান করেন জীবকে। এর জন্য সদ্গুরু পদাশ্রয় চাই। সদ্গুরুকে দেখুন শাস্ত্র বলছেন, অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিত যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য, যিনি অজ্ঞান আধারকে বিনাশ করে দেয়, যিনি জ্ঞানের প্রদীপকে উন্মোচন করে দেয়, যিনি দিব্য চক্ষুকে উন্মোচন করে দেয়, সেই দিব্য চক্ষু উন্মোচন দাতা শ্রী গুরুদেব। আমরা ভগবত ভজনের জন্য এসেছি। ভগবত ভজন পাবো কোথায়?
গুরুদেবের কাছে। গুরুদেবের চরণে বসে চোখের জলে গুরুদেবের কাছে নিবেদন করতে হবে, গুরুদেব আমি ভগবানের সেবার জন্য এসেছি জগতে, আমি তো জানি না, আমাকে সৎ পথ আপনি উপদেশ করুন, কি করলে আমি ভগবানের সেবা করতে পারবো, আমি ভগবানের কাছে যেতে পারবো। এই কথায় একটা কথা মনে পড়ে যে আমাদের পরমারাধ্যতম পরম্পরা গুরুদেব ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কথা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করহ হে দাসী তৃণাপৃক্ষায়তি হীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর হয়ে দেশের এ দাসের তৃণাপেক্ষাবতী। কেমন কৃপা করবে? বিন্দু, কৃপা বিন্দু দিয়া কর হয়ে দাসের। কারণ গুরুদেব তো কৃপার সিন্ধু, আর সিন্ধুর থেকে আশা করি বিন্দু নিলে সিন্ধু কিছু কম পড়বে না। সমুদ্রের থেকে কেউ যদি এক বালতি পানি তুলে নেয়, জল তুলে নেয়, সমুদ্র কি তার কাছে কখনো বলে যে ভাই আমার জল নিয়ে কোথায় যাচ্ছে? আরে অগাধ সমুদ্র, অসীম, যার কখনো শেষ নাই। সমুদ্রের শেষ আছে, কিন্তু ভগবান আরো অসীম। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। যা আমরা করি তাও ভগবান করতে পারেন, যা আমরা করতে পারি না অকর্তুম তাও ভগবান করতে পারে। অন্যথা করতুম, যা কখনো কেউ করতে পারেনি তাও ভগবান করতে পারে। কৃষ্ণ ভজন লাগি সংসারে আইনু, মৃছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজন লাগি সংসারে আইনু। আমরা সংসারে এসেছিলাম কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু হায় এই জীবনটা তো আর কৃষ্ণ সেবায় লাগলো না। তাই ভক্তিবিনোদ ঠাকুরের কথাই বলি, কৃপা বিন্দু দিয়া, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করহ এ দাস তৃণাপৃক্ষায়তি হীন। সকল সঘনে বল দিয়া কর নিজ মানে স্পৃহা হীন। সকল সহনে বল দিয়া করো নিজ মানের স্পৃহাহীন। সমস্ত কিছু যেন সইতে পারি, আনন্দটা যেমন আনন্দের সহিত সয়ে নিচ্ছি, দুঃখটাও যেন দুঃখের মধ্যে দিয়ে হোক, আনন্দের মধ্যে দিয়েই সেই দুঃখটাকেও সহন করতে হবে, তবেই আপনি এই জগতে চলতে পারবেন। এই জগৎ হচ্ছে দুঃখালয়, দুঃখময় এই জগৎ। সকল সহনে বল দিয়া করো, হে গুরুদেব এমন বল দাও যাতে সমস্ত কিছু সইতে পারি। নিজ মানে সকলের সম্মান করিতে শক্তি দেহ না তো যথা
যত সকলের সম্মান, আমি যেন সকলকে সম্মান দিতে পারি, সকলের সম্মান করিতে শক্তি, এমন শক্তি দাও যেন সকলের সম্মান করতে পারি। দেহ নাথ যথাযথ আমি তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হতো, তবে তো গাহিব হরিনাম সুখে। হরিনাম তখনই সুখে গাইতে পারবো যখন কাউকে আমি উদ্বেগ দিতে পারবো না, তখন আমার হরিনাম ঠিকভাবে হবে। এদিকে হরিনাম করছি, ওদিকে অপরকে উদ্বেগ দিচ্ছি, এতে হরিনাম কি সুপ্রষ্টভাবে হবে, সুন্দরভাবে হবে? তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হতো। জীবকে দুঃখ দান করা এটাও কিন্তু সব থেকে বড় অপরাধ, আমরা যেটা প্রতিনিহত করে থাকি। আমার ছেলের জন্মদিন, আমার ছেলের আনন্দ বিধান করবার জন্য, আমার পারিবারিক আনন্দ বিধান করবার জন্য একটা পশুর প্রাণ নিয়ে নিলাম। আচ্ছা বলুন তো, এর দ্বারা কি কল্যাণ হয়? আমরা যে একটা পশুর প্রাণ নিয়ে নিলাম, এতে কি কল্যাণ হয়? আপনি করলেন কোন দিনে? না আপনার ছেলের জন্মদিনের দিন। ঠাকুর যেন, সবাই যেন ওকে আশীর্বাদ করে। একটা জীবকে হত্যা করে কি কেউ আনন্দে থাকতে পারে? আপনারাই বলুন। কখনো থাকতে পারে না। আগেকার দিনে আমাদের মা ঠাকুমাদের দেখতাম ঘৃত প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করত, ঠাকুরজির আরতি করত, সেই প্রদীপের তাপ এনে মাথায় দিত, বুকে দিত। কিসের জন্যে? মঙ্গলের জন্যে। ঠাকুরের উদ্দেশ্যে দেখানো দ্বীপ, এ তো মঙ্গলের দ্বীপ, হচ্ছে আনন্দের প্রকাশ, মঙ্গলের প্রকাশ। আর যা তা নয়, ঘৃত প্রদীপ, ঘিয়ের প্রদীপ। মিষ্টান্ন করত, দুগ্ধজাত মিষ্টান্ন, দুধ দিয়ে, সেই মিষ্টান্ন তুলসী দিয়ে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ। এইভাবে জন্মদিন, সার্থিকভাবে জন্মদিন করলে ভগবান খুশি হবেন, নাকি আপনি ওই অমাদ্য কুমাদ্য আর 10টা মানুষকে ডেকে খাইয়ে তাদের মঙ্গল এবং আপনার পুত্রের মঙ্গল? তো অবশ্যম্ভাবী। এতে কি মঙ্গল হবে নাকি অমঙ্গল হবে? জীবে সম্মান দিতে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের মধ্যে ভগবান আছে। ও বলতে পারে না, তাই তো ওর বাচ্চাটাকে নিয়ে আপনি হত্যা করে আপনার ছেলের জন্মদিন করছেন, আপনার ছেলের বিয়ে দিচ্ছেন। আপনার মা বাবা মারা গেছে, মৎস্য মুখ আদি করে পিতৃ শ্রাদ্ধ করছে। এতে কি মঙ্গল হয় নাকি ভগবানের প্রসাদ দিয়ে তাদের মঙ্গল হয়? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। জীব যত দিন যাচ্ছে তত অমঙ্গল করেই যাচ্ছে, মঙ্গলের লেশ পর্যন্ত নাই। কারণ জানেন, অপরকে দুঃখ দিয়ে আপনি কি করে সুখে থাকবেন? ইংলিশে একটা কথা শুনেছিলাম, টিট ফর ট্যাট। তুমি যদি ঢিল মারো, তোমাকে পাটকেল খেতে হবে। তুমি কাউকে উদ্বেগ দিলে আর তুমি উদ্বেগ পাবে না, এ তো এই জগতেই তুমি পাবে, এবং হিসাব একদম বরাবর হবে। তুমি যা দিয়েছো তার ডবল তোমাকে পেতে হবে। এটা হচ্ছে সেই জগৎ। সেই জন্য পা ফেলবেন, খুব বুঝে পা ফেলুন। কি করছেন সেটা খুব বুঝে করুন, তবে আপনার মঙ্গল হবে। তা ব্যতীত মঙ্গল কেউ করতে পারবে না এই জগতে। আপনি যদি ভগবত ধর্মে অভিষিক্ত না হন, আপনার মঙ্গল কেউ, এ জগতে কেউ নেই আপনার যে মঙ্গল করতে পারে, একমাত্র মঙ্গলময় ভগবান ছাড়া।
রবীন্দ্রনাথ নিজে পর্যন্ত বললেন যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তুমি আছো আমার মাঝে তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তুমি আছো আমার মাঝে তাই এত। তুমি সীমার মাঝে তথাপি তুমি অসীম, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তুমি তোমার সুর বাজাও। তুমি আছো তাই, তুমি আছো আমার মাঝে তাই এত মধুর, তুমি আছো বলে আমার এই মধুর ব্যবহার, মধুর স্বভাব। যতক্ষণ না পর্যন্ত এই প্রকার অভিষিক্ত হতে পারছেন, কবিগুরু এমনি কিন্তু কথাটা বলেননি। আমাদের ভক্তি বিনোদ ঠাকুর এমনি কিন্তু কথাটা বলেননি। সকলের সম্মান কথাটার অর্থ কত দূর যায়, সকলের সম্মান করিতে সকতি দেখো নাথ যথাযথ। হে নাথ, আমি যেন সকলের সম্মান যথাযথভাবে করতে পারি, কাউকে যেন অসম্মান করি না। কারণ আমি যদি কাউকে অসম্মান করি, আমি কিন্তু জগতে সম্মান পাবো না। আমি যদি লোকের হৃদয়ে কষ্ট দিই, আমি কিন্তু সুখে থাকবো না, আমাকেও কষ্ট পেতে হবে। আমি তবে তো গাহিব হরি নাম সুখে, অপরাধ হবে হয়তো। তবে তো গাহিব, তখন আমি হরিনাম সুখে অপরাধ হবে হতো, আমার হরিনামে সুখ লাভ হবে এবং আমার অপরাধ হত হবে। বেঁকে গেছে। তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হতো। কবে হেন কৃপা লোভিয়া এ জন, কবে এমন কৃপা করবে গুরুদেব, লোভিয়া এ জন কৃতার্থ হইব নাথ। হে গুরুদেব, কবে এমন কৃপা করবে, কবে হেন কৃপা লোভিয়া এ জন কৃতার্থ হইবে নাথ। তোমার কৃপা এই জন পেয়ে কৃতার্থ হয়ে যাবে, চির কৃতার্থ। আমি শক্তি বুদ্ধিহীন, আমি অতি দিন, করো মোরে আত্মসাৎ। আমি শক্তি বুদ্ধিহীন, আমার শক্তিও হতো, আমার বুদ্ধিও হতো, অপরাধ হবে। শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন, করো রে আত্মসাৎ, আমায় আত্মসাৎ করে দিও। প্রভু যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, যোগ্যতা বিচারে তুই যদি আমার যোগ্যতা বিচার করতে পারো, কিছু নাহি পাই, কিছুই পাবে না। প্রভু তোমার করুণা তোমার করুণা সার, একটাই শুধু আমার যোগ্যতা, সেটা তোমার দেওয়া, তোমার করুণাটাই আমার যোগ্যতা।
গুরুদেব করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব করুণা না হইলে, তোমার যদি করুণা না হয় তবে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব। প্রাণ না রাখিব আর, ওহে গুরুদেব, ওহে 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 গুরুদেব, ও হে গুরু দেব, তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর, গুরুদেব কৃপা বিন্দু দিয়া করহ এ দাস তৃণা প্রেক্ষায়তি হীন, কৃপা বিন্দু দিয়া করহ এ দাসের তৃণা প্রেক্ষায়তি হীন। গুরুদেবের এই সমস্ত কৃপা ব্যতীত ভগবানকে পাওয়া অসম্ভব। সেই জন্যে প্রকৃতপক্ষে যদি জীবের মঙ্গল হয়, একমাত্র ভগবানের কথা শ্রবণেই জীবের মঙ্গল হয়। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলম ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু মঙ্গলের কাজ। মঙ্গলম গরুরধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনুহরি। মঙ্গলময় ভগবান হচ্ছেন মঙ্গল, তিনি জীবের মঙ্গল প্রদাতা। আর আমরা সেই ভগবানের পূজা করি না, ভগবানের সেবা করি। আমরা মঙ্গল কি করে থাকব? মঙ্গলময়ের আনুগত্যে, তদ আনুগত্যে, তদ সেবানুগত্যে না থাকলে কি করে মঙ্গল হবে? কোনো রূপেই মঙ্গল হওয়া সম্ভব নয়। মঙ্গল একমাত্র করতে পারেন ভগবান, সেই মঙ্গলময় ভগবান। আমরা যে কথায় ছিলাম, জীবের মঙ্গল কিসে হবে? দেখুন, সংসারে থেকেও ভগবত ভজন করা যায়। সংসারে থেকেও ভগবত ভজন করা যায়, যে সংসারে ভগবানের সেবা আছে। সেবা, যাই রান্না করছেন ভগবানকে দিয়ে খাচ্ছেন, অন্ন ডাল রুটি সবজি, এগুলো তো দেহের ক্ষুধা। আত্মার ক্ষুধা হচ্ছে কিন্তু হরিকথা। আমরা সবাই দেহের ক্ষুধাকে নিবৃত্তি করি, কেউ কি আত্মার ক্ষুধাকে নিবৃত্তি করি?
আত্মার খোরাক হচ্ছে ভগবানের কথা, নিত্য শুনতে হয় ভগবানের কথা। এখন তো মোবাইলেই কত সুন্দর পাঠের ব্যবস্থা। আগে তো এত আধুনিক না যুগ ছিল, না এত সুন্দর ব্যবস্থা ছিল। এখন তো মোবাইলেই ভগবানের কথা আসে, বিভিন্ন প্রবক্তাগণ ভগবানের কথা, মঙ্গলময়ের কথা মঙ্গলভাবে সম্পাদন করে। তাৎপর্য এটাই যে সংসারের থেকে ভগবত ভজন অবশ্যই করা যায়, সংসারের থেকেও ভগবানের সেবা হয়। সেটা কৃষ্ণের সংসার, সেটা আপনার সংসার থাকবে না যখন সংসারের থেকে ভগবানের কথাটা হবে। কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বশাস্ত্র সার। যদি ভগবানের সেবা করেন, ভগবানের সংসার করেন, তবে আপনা আপনি জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বশাস্ত্র সার, কৃষ্ণ প্রেমও প্রাপ্তি হয়ে যাবে, জীবের প্রতি আপনি দয়াবানও হবেন। সেই জন্যে আমাদের এই জীবনের সার্থকতা যদি আমরা এই জীবন দ্বারা ভগবানের সেবা করতে পারি, এর থেকে বড় কিছু আর আমার জানা নেই। সেবাতেই ভগবান সুখী। যেমন আপনি সংসারে পতি সেবা করেন বলে আপনার পতিদেব আপনার প্রতি সুখী, ঠিক সেই প্রকার আমরা জগৎ সংসারে তার সংসারে বিরাজমান। আচ্ছা ভাবুন, আপনি সংসারে থাকেন আর আপনার হয়তো স্বামীর সেবা করেন না, আপনি সে সংসারে থাকতে পারবেন? নাকি স্বামী আপনাকে মেনে নেবে? আমরা তার সেবা করি না, তার ভজন করি না, কিন্তু তিনি এতটাই দয়ালু চরিত্র, তিনি এতটাই দয়ালু, তিনি আমাদের তথাপি পোষণ করেছেন, আমাদের পালন করছেন, তিনি আমাদেরকে আনন্দ দান করছেন পদে পদে প্রতি মুহূর্তে। সেই জন্যে মঙ্গলময় ভগবান মঙ্গলই করে থাকেন। এই জগতে মঙ্গল ভগবান ছাড়া আর কেউই করতে পারেন না, কেউ করতে পারেন না মঙ্গল। মঙ্গল যদি কেউ করেন তো ভগবানই মঙ্গল করে, ভগবানই মঙ্গল করে। সেই জন্যে আমরা যদি সেই ভগবানের ভগবত ধর্মে অভিষিক্ত হতে পারি, নিজেরা যদি সেই ভগবত ধর্মে অভিষিক্ত হতে পারি, তার কথা শ্রবণে, তার সেবায়, সমস্ত কিছু দ্বারা কি করে তাকে সুখ দেওয়া যায়। এতদিন তো নিজের সুখের পেছনে দৌড়ালেন, এখন একটু তার সুখের পেছনে দৌড়ান, দেখুন মঙ্গল আপনাদের হবেই হবে, এতে কোনো সংশয় না। এতদিন নিজের সুখ করেছি, নিজের সুখে থাকবা কি করে, আমি সুখে থাকবো। এখন শুধু চিন্তা করুন না, ঠাকুর তোমাকে কি করে সুখে রাখা যায়, কি দিলে তুমি সুখে থাকো, এইটুকুর সন্ধানী হন, দেখুন আপনাদের জীবনের পরিবর্তন আসবেই আসবে, এতে কোনো সংশয় না। গীতায় বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। জল পড়ছিল তো। সেই জন্যে ভগবত ধর্মে অভিষিক্ত হতে গেলে জীবকে আগে গুরু পদাশ্রয় করতে হবে। গুরু পদাশ্রয়ের প্রয়োজনীয়তা আছে, প্রয়োজন আছে। গুরু পদাশ্রয় করলেই জীব ভগবত ধর্ম পরিপূর্ণভাবে আস্বাদন করতে পারবে। আর নইলে ধরুন আপনার বাড়ি আছে কিন্তু সিঁড়ি হয়নি বাড়ির, আপনি কি করে দোতলায় উঠবেন? ভগবানের সাথে ভক্তের সংযোগকরণের মাধ্যমটাই হচ্ছেন গুরুদেব। গুরুদেব হচ্ছেন মাধ্যম, আপনি সিঁড়ির মাধ্যমে দোতলায় ওঠেন। ঠিক ভগবান অনেক ওপরে থাকে, তো তাকে লাভ করতে গেলে তারই নিজজনের প্রয়োজন। গুরু হচ্ছেন ভগবানের নিজজন।
জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি গুরুকে নন্দনন্দন গোবিন্দ প্রত্যেক যুগে আবির্ভাব হয়। গীতার 4th অধ্যায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতু ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাচমানম সৃজামি। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখন তখন ভগবান আসে। আর কি করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। পরিত্রাণায় সাধুনাম, সাধুগণকে পরিত্রাণ করবার জন্য আসেন। কারণ সাধুগণ তো তার নিজজন। কেমন আমাদের বৈষ্ণব বন্দনায় নরোত্তম দাস ঠাকুর বলছেন, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। ভগবান কোথায় থাকে? ভক্তের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব। ভগবান ভক্তের হৃদয়ে বিরাজমান করে নিত্য। নারদ একদিন প্রশ্ন করেছিলেন ভগবানকে, ভগবান তুমি কোথায় থাকো? না হম তৃষ্টা, আমি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগীগণের অন্তরে থাকি না, তা তুমি কোথায় থাকো? তা মদ্ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্টা আমি নারদ। হে ভক্ত, যেখানে, হে নারদ, যেখানে আমার ভক্ত শ্রদ্ধালু চিত্তে, একাগ্রতা চিত্তে, অনন্য চিত্তে আমার গুণগান করেন, আমি সেই স্থানেতেই উপনীত হই। সেই জন্যে ভগবানের ভক্ত হচ্ছে সর্বোপরি বড়। কে বড়? সব থেকে বড় ভগবানের ভক্ত বড়। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু লটি না চাই। ভক্তের দ্রব্যই ভগবান গ্রহণ করে। তার একমাত্র প্রমাণ হচ্ছে শ্রীধর। মহাপ্রভু নবদ্বীপে বাজারে, দেখুন বাজারে তো বহু দোকানদার থাকে, তাহলে ভগবান শ্রীধরের দ্রব্যই কেন ভগবান গ্রহণ করতে? এর একটা কিছু তাৎপর্য তো আছে, তিনি ভক্ত। মহাপ্রভু শ্রীধরকে একবার যখন মহাপ্রভু ভগবান যখন শ্রীধর বুঝতে পেরেছেন, তখন একদিন মহাপ্রভু যখন বর চাইতে বলছেন শ্রীধরকে, শ্রীধর তখন বলছেন, প্রভু আমি আর কি চাইব? যে প্রভু নিয়ে গেল থোর মোচা, যে প্রভু কেড়ে নিয়ে গেল থোর মোচা, থোর কলা মোচা থোর, সেই প্রভুর নাথ হোক জন্মে জন্মে। সেই প্রভু যেন আমার জন্ম জন্মের নাথ হয়, যে প্রভু আমার থোর মোচা নিয়ে গেল। আর আমরা কত কি চাইতাম ভগবানের কাছে, আমরা কত কি চাইতাম তার কাছে, কিন্তু শ্রীধর বললেন যেন প্রভু তুমি আমার জন্মে জন্মের নাথ হও। কারণ তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আমার আর কিসের অভাব? আর আমরা সাময়িক এক এক ঘর বাড়ি এই সেই উল্টা পাল্টা যত সব চেয়ে থাকি।
আরে যা ভগবান যার সঙ্গে আছে তার আর অভাব কিসের? এই জগৎ সংসারের মালিক যার হাতে, তার আর এই জগতে কোনো অভাব আছে? এই যে একটা বেল্ট আছে, দেখবেন বাড়ির কুকুরগুলোর গলায় বেল্ট থাকে, থাকে না? তার মানে জানে যেটা আমার এটা কোনো মালিকের কুকুর। কোনো বাইরের কুকুর নয়, মালিকের কুকুর। এই আমাদের বেল্ট, আমরা মালিকের কুকুর। আমরাও তারই কুকুর। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। ভক্তি বিনোদ ঠাকুর এই কথা বলেছে। কুকুরের গলায় বেল্ট থাকে না ভক্তগণ? সেই প্রকার আমাদের গলাও দেখুন বেল্ট আছে। আমরা যে তারই, এটা তার প্রমাণ। সাহেব ঠিক এসে চিনে নিয়ে যায় তার কুকুরটা। আমাদেরও এই প্রকার ভরসা আছে। জীবনের অন্তিমে কোনো না কোনো সময় এসে তিনি তার কুকুর কোনটা সে ঠিক বেল ধরে টেনে নিয়ে চলে যাবে ভবসিন্ধু পার। কোনো সংশয় নাই। শুধু ভজনটা করতে হবে, সেবাটা করতে হবে, হরিনামটা করতে হবে, যেটার জন্য এই জীবনটা। থাক না সংসারের সমস্ত কিছুই থাক, কোনোটাই সংসার থেকে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে না। শুধু হিংসাত্মক ব্যবহারটা ছাড়ুন। কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই ষড়রিপুই তো বিরক্ত করে। ঠিক আছে, কাম কৃষ্ণ কর্মার্পণে ক্রোধ ভক্ত দেশী জনে লোভ সাধু সঙ্গে হরি কথায়। কামনা, সংসারের প্রতি কামনাটা ছেড়ে দিয়ে ভগবত চরণে কামনা করুন, হে ঠাকুর আমি যেন তোমাকে পাই। এই কামনাটা, কাম কৃষ্ণ কর্মার্পণে হয়ে গেল কামনা, কৃষ্ণ চরণে সমর্পণ। ক্রোধ ভক্ত দ্বেষী জনে, যিনি ভক্ত নিন্দাকারী, যিনি গুরু নিন্দাকারী, যিনি বৈষ্ণব নিন্দাকারী, তাদের প্রতি ক্রোধ করুন, শাস্ত্র বলছে। সেই ক্রোধ যথার্থ রূপে হয়। আর লোভ এই সংসারের প্রতি নয়, সাধু সঙ্গে হরি কথায়। যেখানেই ভগবানের কথা হবে সেখানে গিয়ে পৌঁছে যাবেন, নিমন্ত্রণের প্রয়োজন নাই। লোভ সাধু সঙ্গে হরি কথায়। আর কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, মদ কৃষ্ণ গুণগানে, মত্ত কৃষ্ণ গুণগানে। মদমত্ত থাকুন ভগবানের নামে। ভগবানের নাম শুনলেই যেন ভাববেন আকুল হয়ে পড়ছেন। আহ, কি সুন্দর ভগবানের কথা, কি সুন্দর নাম। আর শেষ, সর্বশেষ, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য। মাৎসর্য হচ্ছে হিংসা। এটা কোনো সেবাতেই লাগে না, হিংসা কোনো কিছুতেই লাগে না। ভগবানের সেবায় হিংসা চলে না। কাম চলে, ক্রোধ চলে, লোভ চলে, মদ চলে, কিন্তু কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, মাৎসর্য চলে না। মাৎসর্য মানে হিংসা। হিংসা কার প্রতি করবেন? কেউ তো আপনার আপন নয়, কেউ তো আপনার পর নয়। সকলেই আপনার আপন, এই জগতে পর কেউ নয়। পর একমাত্র সেই সে মাতা, সেই সে পিতা, কৃষ্ণ ভজনে যিনি উপদেশ দাতা। সেই মা বাবা, এই জগতে প্রকৃত মা বাবা, যিনি ছেলেকে ভাগবত ধর্মে অভিষিক্ত করেন। সেই সে প্রকৃত মা বাবা।
গুরুদেব বলতেন পাঠে, জানো তো প্রকৃত মা বাবাকে? যিনি তার ছেলে মেয়েকে ভগবত ধর্ম অনুশীলন করায়, নিত্য গীতা অধ্যয়ন করায়, নিত্য ঠাকুরের সেবা করায়, সেই হচ্ছেন প্রকৃত মা বাবা। আর এই জগতের যারা রয়েছে এরা কি প্রকৃত মা বাবা? হয়তো তুলছে, ছেলেটাকে ভালোভাবে গড়ে তুলছে সমস্ত কিছু দিয়ে, কিন্তু অন্তিমকালে বৃদ্ধাশ্রমে। বাবা মার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। যে মা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত তার ছেলেকে নিয়েই সমস্ত ছোট্টবেলার থেকে ল্যাট্রিন করে দিক, বাথরুম করে দিক, কে পরিষ্কার করে? মাই পরিষ্কার করে। যে বাবা মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে এনে সন্তানকে বড় করে তুলছে, না কিসের জন্য? এই সন্তান আমাকে দেখবে বড় হয়ে। কিন্তু সেই সন্তানরাই এই জগৎ সংসারে তারাই এমন করে। কেমন করে? বৃদ্ধাশ্রমে। মা বাবার জায়গা বৃদ্ধাশ্রমে। কিন্তু কোনো ভক্ত ছেলে কিন্তু পারবে না। পারবে তার মা বাবাকে ফেলে দিতে? বলে না, যাই করুক, মা বাবা তো আমার সন্তান, এই দিব্য জ্ঞান, আমি এই যে ভজন করছি, আমার এই ভজনের সহায়তা মা বাবা করে, তবেই তো তিনি মা বাবা। নইলে কিসের মা বাবা? এই জগতে কিসের সংসার, কিসের আত্মীয়, কিসের পরিজন? দুদিনের সম্বন্ধ ভাই বন্ধু শোনে, গতি নাই তোমা প্রভু করুণা বিহনে। দুদিনের সম্বন্ধ, ভাই বন্ধু আত্মীয় পরিজন, দুদিনের। আজ আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু সম্বন্ধ এমন মানুষের সাথে করুন যিনি নিত্য নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে তুমি অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিত্য, যার কখনো শেষ নাই, অনন্ত রাখেন নাম। এই কদিন আগে জন্মাষ্টমী গেল না, আপনারা সবাই তো গিয়েছেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, অনন্ত রাখেন নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। অনন্তদেব নাম রাখতে যাচ্ছেন আর অন্ত পাচ্ছে না। কি নাম দেওয়া যায়? অনন্ত রাখেন নাম অন্ত না পাইয়া। অনন্তদেব অনন্তই নাম ডাকলেন, অন্ত নাই তো তার কখনো শেষ নাই। তার সাথে সম্বন্ধ করুন যার কোনোদিন শেষ নাই, তাই না? তবেই তো আমরা প্রকৃত পরিপূর্ণতা ভাবে ঠাকুরের সেবা, ভগবানের সেবা, এবং সেবাতে তিনি খুশি হয়ে আমাদেরকে দর্শন দেবেন। তখনই তো এই জীবনটা উদ্ধার হয়ে যাবে। নাহলে সেই আর 5টা মানুষের মতন আমার মরাটাও একই। দেখুন, মরতে তো সবাইকেই হবে এই জগতে। আমিও মরবো, সবাই মরবে এই জগতে। মৃত্যুটাই সত্য। কিন্তু আমার দাদু বলতেন, জগতে এমন কিছু করে যাও যার জন্য জগতের মানুষ তোমাকে মনে রাখবে। দেহটা তো চলেই যাবে, কিন্তু শম্ভুনাথ গোস্বামী শম্ভু গোসাই এমন একটা মানুষ ছিল না, তার কোনো তুলনা হয় না। কারণ কি?
তার ওই ব্যবহার, তার ওই আচরণ। তার নামে তোমরাও পরিচিত, তার সন্তানরাও পরিচিত, তার নাতি নাতনিরাও পরিচিত। কারণ কি, মানুষটা ছিলই এত স্পেশালিটি যার মধ্যে ছিল। আমরাও যদি সেই প্রকার সেইভাবেই যদি চলতে পারি, তবে পরিবারের, তবেই দেশের, তবেই মঙ্গল সম্ভব হবে। পরিবারের মঙ্গল হবে, আপনারও মঙ্গল হবে, দেশ দশের মঙ্গল হবে। এই যে কথা বলছি, এই কথাতে অনেকে বলে দূর কি কথা আসে, কি কথা। যারা প্রকৃতপক্ষে বুঝবে তারা আগ্রহের সহিত শুনবে কথাগুলো। অমূল্যময় সময়, এগুলো আর পাওয়া যাবে না। এই যে 1 ঘন্টা, একটা ঘন্টা কিভাবে চলে যায়, কত ঘন্টা চলে যায় জীবন থেকে। কিন্তু চিন্তা করে দেখুন তো, জীবনে ক ঘন্টা ভগবানের কথা শুনেছে, যাকে নিয়ে আপনার জীবনটা, তার কথা আপনি ক ঘন্টা শুনেছেন। আর একটা কথা, অনেকে বলে যে আমরা সময় পাই না, দূর কখন সেবা করব, কখন মন্দিরে যাব, সুযোগই হয় না, সময়ই হয় না। ভালোবাসার মানুষের পেছনে জানেন তো সময় দেওয়া যায়। পার্কে দেখবেন কামিনী কাঞ্চন, কি আনন্দ ওদের, ওরা কত সময় দেয় ওদেরকে, হ্যাঁ দেয় না? ঠিক সেই প্রকার যদি ভগবানের সাথে একবার সম্বন্ধ স্থাপন হয়, এই প্রেম হচ্ছে সব থেকে বড় প্রেম। এই জগতের প্রেমগুলো সব প্রেম নয়, এগুলো কাম। কাম অন্ধতম, প্রেম হয় নির্মল ভাস্কর। কাম অন্ধ, কাম জীবকে অন্ধের দিকে, অন্ধকারের দিকে নিয়ে যায়, আর প্রেম জীবকে উজ্জ্বল, প্রেম নির্মল ভাস্কর। সূর্যের আর এক নাম ভাস্কর। প্রেম হচ্ছে সূর্যের মতন। আচ্ছা বলুন তো, সূর্য যখন উদিত হয় তখন কি আর ঘরে লাইট জ্বালতে হয়? তার আভাতেই সমস্ত দিক একদম উজ্জ্বলিত, প্রকাশিত হয়। আর যখন রাত হয় তখন কি লাইট না জ্বাললেও রাখা যায়? সেই কাম সেই প্রকার অন্ধতম, আর প্রেম নির্মল ভাস্কর, উজ্জ্বল, সূর্যের থেকেও দীপ্তিমান। আমাদের মহাপ্রভুর আরতিতে বলছেন, বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, গোরার গলদেশে বনমালা করে ঝলমল, গোরার গলদেশে বনমালা করে ঝলমল। বহু কোটি চন্দ্র যিনি বদন উজ্জ্বল, গৌরের বদনটা কোটি কোটি চন্দ্রকেও হার মানিয়েছেন, কোটি কোটি সূর্যকেও হার মানিয়েছেন। আর গলদেশে বনমালা করে ঝলমল। মালা, মালার একটা বিশাল তাৎপর্য আছে। একই মালা ঠাকুরের গলায় যায়, একই মালা কন্যা এবং পুত্রের বিবাহে লাগে, আবার একই মালা একটা মরার গলায় যায়। কোন মালাটার বেশি স্বীকৃতি বলুন তো? আপনারা বলবেন কেন মরার মালাটা, আর নালে বলবেন ওই কন্যা বিবাহ হচ্ছে, পুত্র বিবাহ হচ্ছে, ওই মালাটা কত সুন্দর লাগে ওদের দুজনকে মালা বলে। আরে গোরার গলদেশে বনমালা করে ঝলমল, মালা ঝলমল 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 করে, সে যে মালার গুণে না গলার গুণে,
কি জানি মালার গুণে ঝলমল করে না গলার গুণে ঝলমল করে ভগবান। আর গলায় পড়ালে তেমনি ঝলমল করে, আর গলার গুণেই ঝলমল করে। মালার গুণে কি গলার গুণে ঝলমল 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 করে মালা গৌর চরণ পাবে বলে ঝলমল ঝলমল। মালার একটা ইচ্ছা, কখন ছিঁড়ে গৌরের গলার থেকে গৌরের চরণে গিয়ে পড়বো। আর আমার গুরুদেব একটা কথা বলতেন। কি কথা বলতেন? একটা কথাই বলতেন যে তোমাদের মতন সুন্দর সুন্দর ফুলগুলোকে যদি নিতাই গৌরের চরণে অর্পণ করতে পারি, তবে আমি আমার গুরুদেব, আমার পরম গুরুদেবের কাছে গিয়ে কিছু বলতে পারবো, নাহলে আমার মাথাটা হেট হয়ে থাকবে। কেন জানেন? এই যে যেই ফুলটা মরার গলাও যায় না, যেই ফুলটা, যেই ফুলের মালাটা কোনো কন্যা বিবাহে, কোনো পুত্র বিবাহেও লাগে না, যে ফুলটা ভগবানের গলায় যায়, সেই ফুলগুলো পর্যন্ত আশীর্বাদ করে, ওরে তুই যেমন আমার আমার গাছটাও আশীর্বাদ করে, তুই যেমন আমার ফুলটাকে নিয়ে গোবিন্দের গলায় ঝুলিয়ে দিলি, আমার ফুল, আমার ছেলে মেয়েটা যেমন গোবিন্দ চরণ প্রাপ্ত হলো, তোকে আশীর্বাদ করি এই প্রকার তুইও যেন গৌর গোবিন্দের চরণেই নিত্য নিরন্তর তোর স্থান হোক। তাদেরও একটা কৃপা আছে, তাদেরও একটা করুণা আছে, এই করুণাটাকে লাভ করতে হবে। এটাই হচ্ছে ভজন। প্রতিদিন ফুলের মালা গেঁথে ভগবানকে পরাণ, তুলসী দিয়ে ভগবানের প্রসাদ পান, এটা সাত্ত্বিক জীবন। দেখবেন জীবনটার পরিস্থিতি আলাদা হয়ে গেছে, তখন ভাববেন যে হ্যাঁ আমি আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছে। কত আনন্দে থাকবেন দেখবেন তখন। পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, প্রভু তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ পর ধনে, আত্মনিবেদন তোমা পদে ধরি, হইনু পরম সখী। আত্মনিবেদন, যদি তার চরণে একবার আত্মনিবেদন হয়ে যায় না, তো আনন্দই আনন্দ। পূর্বের ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। আমার তো মনেই পড়ে না আগে কি করেছিলাম, কি করতাম না করতাম, মনে থাকে? তার সেবাতে এত সুখ, সমস্ত কিছুই ভুলিয়ে দেয়, তার সেবাটাই শুধু মনে রেখে দেয়। তিনি এতই আপন, তিনি এতই একান্ত আপন। 1 ঘন্টা হয়েছে। তা সেই জন্যে কথা বিশ্রামের প্রায় অন্তিম লগ্নে আমরা পৌঁছে গেছি। দেখুন, শরীর হচ্ছে ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাও থাকতে পারে। দেহ ক্ষণভঙ্গুর, সময় চলিয়া যায় সাগরের স্রোতে প্রায়। কিভাবে সময়টা চলে গেল বুঝতেই পারলাম না। আর যারা যারা দেখবেন তাদেরও সময় কাটবে না, একবারের জায়গায় 2 বার 3 বার হয়তো দেখতে হবে। কথাটা এতই আনন্দময়। তা সবকিছুর মূল কথা, ভক্ত হন, ভগবানের সেবা করুন, এতে আনন্দ আছে। একবার করেই দেখুন না, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর করেই দেখুন না, যদি আনন্দ না পান তবে ত্যাগ করে দিয়ে না। ঠাকুরও তখন দেখবে যে না, একবার চেষ্টা তো করেছে, একবার সেবা করেই দেখুন, তাকে একটা আনন্দ দিয়ে দেখুন না, কি আনন্দ হয় আপনি দেখুন, এরপরে আপনি সেবা করবেন। আমি তো এই আনন্দেই আনন্দিত। তোমার শরীর কেমন আছে একটু বলে দাও। আমার আর শরীর এখন খুব ভালো আছে।
রোগা হয়ে গেছে তো। এখন খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, গুরুদেব বৈষ্ণবগণের সজ্জনবীরদের আশীর্বাদে, আমার পরিবারের সকলের আশীর্বাদে আমি খুব ভালো আছি। আপনারা শুধু এইটুকু আশীর্বাদ করেন যাতে জীবনের অন্তিম কাল পর্যন্ত আমি ভগবানের কথা এই প্রকার জীবকে বুঝিয়ে যেতে পারি, জীবকে বলে যেতে পারি। জীব না করে করুক, কিন্তু আমি যেন বলে যেতে পারি। কেউ করে চায় না করুক, আমি যেন বলে যেতে পারি। অন্তত 100টা কথার মধ্যে একটা কথা তো আপনার প্রাণে বাঁধবে। সেই একটা কথাই আপনার জীবনের পরম মঙ্গলময় ভগবানের আবির্ভাব সেই একটা কথাতেই চলে আসবে। সেই জন্যেই আমাদের হরিকথার ব্যবস্থা। আজকে তো অনেক সময় হয়ে গেছে, আজকের হরিকথার আমরা এখানেই বিশ্রাম রাখি। যদি আবার কখনো সুযোগ হয়, আবার ভগবানের কথা প্রয়াস মাত্র করব। সকলে আশীর্বাদ করুন, সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভাগবত কৃষ্ণ ভাবনামৃত জীবন যাপন করুন, ভগবানের সেবায় দিন কাটান, সুখে থাকবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুয়শ্চ কৃপা সিন্ধু ভয়েবচ প্রতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।